খাওয়া দেন নাই, অবশ্যই আপনারা খাওয়া দিলে আরো ভালো হইতো, ঠিক না? আপনাকে বাছুরটাও এখন দেখবো, আপনারও ভিডিও আছে। তাহলে এটা 14 মাসে ডাকে বাচ্চা হইছে, পেটে বাচ্চা ধরছে 14 মাসে। এবার আপনার পরিচয়টা আপনি ফেসবুকে এসে সামনে দেন। আপনি নিখরাটি আপনার বাড়ি, আপনি ওদুদ ভাই? আমি মোহাম্মদ ওয়াদুদুর রহমান ওদুদ, গ্রাম নিখরাটি, থানা নগরকান্দা, জেলা ফরিদপুর। আর ব্র্যাকের এআই কর্মী হিসেবে আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সেই অনুযায়ী আপনারা আমি কখনো তো খারাপ মানের বীজ দিই না, এটা মনে হয়। আর যাই হোক না কেন, ব্র্যাকের এই আমাদের যে বীজ, এই বীজ সম্পর্কে আপনার যদি কোনো ধারণা থাকে বা কোনো অভিযোগ থাকে আমার বলতে পারেন, এইগুলো কিন্তু আমাদের অফিসাররা দেখবে। মূলত হলো কি, আপনি তো ব্র্যাকের এই এখানে আসার আগে থেকে আপনার সাথে আমার সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সুবাদে আমার মাধ্যমে আপনি যতগুলি বীজ বিতরণ করছেন, আলহামদুলিল্লাহ একটাও খারাপ হয় না, একটাও ওইভাবে কোনো দুর্নাম হয় না, সুনামি হয়েছে, তাই না? পাশাপাশি যেখানে যেখানে যেইটাই দিয়েছেন এটা কেউ বলতে পারবে না বাকি মেয়াদ বীজটা খারাপ হয়েছে, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এমন কেউ আমার কানে আসে নাই, বিশেষ করে আমার মাধ্যমে যতগুলি বীজ দেওয়া হয়েছে আমার আশেপাশে কয়েকজনের দেওয়া হয়েছে, কিন্তু কেউ কইতে পারে না যে বাকি মেয়াদ বীজটা খারাপ হয়েছে। এইটাই ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ এই প্রশংসা হয়েছে আপনার সবার। তো মোটামুটি আমরা ব্র্যাকের থেকে এই বীজ পাইয়া বা নিয়ে আমরা উপকৃত হয়েছি। আশা করি এরকম সুন্দর সুন্দর বীজ আমাদের বিশ্বাস, কাউরে যে গল্প দেই না এটা তো বিশ্বাস। যেমন কিছু কিছু এআই কর্মীরা এসে বলে যে আপনার এই গরুতে এইরকম হাতির মতো বাচ্চা হবে, এই হবে সেই হবে। আসলে আমাদের যে জাতের বীজ, এই বীজের বাচ্চা পেটের ভিতরে আয়তনে ছোট হয় না, সেটাই তো 2 মাস পরের থেকে হলো বড়। যখন থেকে বাচ্চাটা হয়েছে তখন তো মনে হয় যে ছোট, একদম ছোট বাচ্চা, আর সেই বাচ্চা এখন যেটা কল্পনাবিহীন না। আর আরো কল্পনাবিহীন হইতো যদি নাকি আপনারা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াইতে পারতেন। আর একটু শুনেন, প্রত্যেকটা জিনিসের পরিচর্যার একটা বিষয় আছে, ঠিক আছে? কম হইছে, তারপর আরো ধরা পড়ে গেল। পরিচর্যার একটা বিষয় আছে, এই পরিচর্যাটা আপনারা অবশ্যই করবেন। সেটা হলো কি, যেমন ওই যে আমার সেই সাবেক আপনার পিএইচডি বইতে চলে যেতে হয়। যেমন একটা বইতে আপনি একই মানের পিএইচ লাগাইছেন 8,000 টাকা দরে আলি, ভাইও 8,000 টাকা দরে হয়েছে, আর এক ভাইও 8,000 টাকা দরের পিএইচডির আলি লাগাইছে। দুইজনই ভালো ফার্স্ট ক্লাস লাগাইছে, কিন্তু তার ভাই না ঠিক মতন সার দেয় নাই, থিওফিট দেয় নাই, জিঙ্ক দেয় নাই, আপনার পর্যাপ্ত পরিমাণ পানি যেটা প্রয়োজন সেটা দেয় নাই, অনিয়মে দিছে। ওনার পিএইচ কিন্তু আর হবে না, ঠিক না? আবার বীজ ভালো হইলে কি হবে, এটাও তো বুঝতে হবে। আবার কেউ আছে দেখবেন যে অল্প দামে বীজ লাগাইছে, কিন্তু উনি একদম পারফেক্ট। যে সময় পিএইচ লাগবে, পানি লাগবে পানি দিছে, জিঙ্ক লাগবে জিঙ্ক দিছে, থিওফিট লাগবে থিওফিট দিছে, গ্রো জিঙ্ক লাগবে গ্রো জিঙ্ক দিছে, ওনার পিএইচটা ঘটছে ভালো। কাজেই এগুলো হিসাব করে করতে হবে। আল্লাহ হাফেজ।